আমাদের সিস্টেম হচ্ছে গাড়ি যে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করার ক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে গাড়ি কাগজ, যে কাগজ আপডেট আছে কিনা এবং কি মালিক আছে কিনা। যারা বাইক কিনবেন অনলাইনে আছে কিনা যাচাই করতে হবে, তার কাগজপত্র আছে কিনা যাচাই করতে হবে, কেনার পরে তার নামে নাম ট্রান্সফার করতে হবে। আমাদের সিস্টেম হচ্ছে গাড়ি যে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করার ক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে গাড়ি কাগজ, যে কাগজ আপডেট আছে কিনা এবং কি মালিক আছে কিনা। আমরা যখন একটা গাড়ি বিক্রি করি কাস্টমারের কাছে, তখন কাস্টমার আমরা প্রশ্ন করে যে ভাই কাগজ ক বছর আছে, তখন কাগজ 2 বছর ওকে থাকে, 2 বছর ওকে, 10 বছর হলে 10 বছর ওকে। আচ্ছা, এবং কি ভাই মালিক আছে নি বলে থাকলে মালিক আছে, যদি মালিক থাকে না বলে ভাই মালিক নেই। ওকে, এরপরে হলো আপনার দাম। দাম তো যে গাড়ির যে দাম ও দাম আমরা গাড়ি বেশি। যারা বাইক কিনবেন অনলাইনে আছে কিনা যাচাই করতে হবে, তার কাগজপত্র আছে কিনা যাচাই করতে হবে, কেনার পরে তার নামে নাম ট্রান্সফার করতে হবে। আর যারা বাইক চালাবেন রেজিস্ট্রেশন, টেস্ট টোকেন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট, দুইজন থাকলে দুইজনে হেলমেট রাখবেন। সব কিছু কাগজপত্র সাথে নিয়ে বাইক চালাইতে হবে। কি আপনি 1 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনছেন, একটা এক্সাম্পল, যে আপনি যদি আরো 8 থেকে 10,000 টাকা খরচ করে গাড়ি ট্রান্সফারটা করে নেন, তখন আপনি কিন্তু পুরোটা সেফ হয়ে গেলেন। অন্যথায় আপনি গাড়িটা বিক্রি করার ক্ষেত্রে আপনার আপনার গাড়িটা কিন্তু দাম বালা রিজনেবল দাম পাবেন। কেননা আপনি বলবেন যে আমি মালিক, আমার নামে কাগজ, আমি গাড়িটা বিক্রি করবো। অন্যথায় আপনার দেখবেন গাড়িটার ভ্যালু বাইরে গেছে। আর আপনি যদি ট্রান্সফারটা না করেন, যে কোনো ঝামেলা আপনি পড়তে পারেন, আমিও পড়তে পারি। ঠিক আছে। আর আমাদের দায়িত্ব হচ্ছে গাড়ি যে 2 মাস, ওটা আগে বললাম না যে 2 মাস আমরা যে ফর্মালিটি যেটা আছে আমাদের দোকানে, আমরা আমাদের ব্যবসার প্রতিটা দোকানে এই সিস্টেম করতে হবে। অন্যথায় আমরা আসলে দেখেন মাসে 15 থেকে 20টা গাড়ি বেশি, 15 থেকে 20টা মালিককে তো আমরা চকি দেওয়া সম্ভব না। যার কারণে আমরা একটা সিস্টেম করছি যে 2 মাসের ভিতরে যদি আপনি আসেন, মালিক এই আমরা মিলিয়ে দিব। অন্যথায় আপনি 2 মাস পরে যদি আসেন, অন্যথায় যদি মালিক দেশের বাইরে চলে যায় বা মারা যায়, তখন আমরা দায়ভার নেওয়ার সম্ভব না। বিআরটির অফিসে যে কার নামে কাগজ সঠিক আছে কিনা যাচাই করবেন, আর যাচাই করে বাইকটা কিনবেন। বাইক কেনার সাথে সাথে নাম ট্রান্সফার করে নিয়ে যাবেন। আর যদি নাম ট্রান্সফার না, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যাবে। অনেক ক্লায়েন্ট আছে আমার যে আইয়া হইব যে ভাই আমার আমার টেকার আর্জেন্ট দরকার, আমি গাড়ি বিক্রি করে দাও। আমি আসলে আমার স্বার্থ দেখি না, আমার কাস্টমার আমি যতটুকু কাস্টমার সেভ করা যায় আমি আগে ও কথা কই যে ভাই আপনি যে গাড়িটা বিক্রি করতা, আপনার যদি মেজর প্রবলেম হয় সে বেসুক, যদি মেজর প্রবলেম না হয় আপনার গাড়িটা বেসন না যান, বেসলে কিন্তু আপনি দামে একটা গাড়ি কিনতে পারতেন না। আমি হয়তো আপনার গাড়ি বেচলে 2,000-5,000 টাকা লাভ পাইবো, ইভেন কি আপনার কিন্তু এখানে 15-20,000 টাকা লস হয়ে যায়। এই লসটা আপনার আমি চাই না। আমি চাই যদি আপনার কোনো সমস্যা হয় না বা আপনার সমস্যার সমাধান করতে পারেন, চেষ্টা করে দেখো বেচার দরকার নেই, আপনি চালাও। যেমন আজকে আপনি আমার কাছে একটা গাড়ি বেচার জন্য আসছেন, আসার পরে আমার সর্বপ্রথম হচ্ছে আমি পেপারসগুলো আগে দেখবো, কাগজ আপডেট আছে কিনা দেখবো। আচ্ছা, এরপরে আমরা বিআরটি যাচাই করি, বিআরটি ভেরিফাই করে কইরা দেখি যে মালিকের নামে আছে ও মালিকের নামে বিআরটি গাড়ি ভলিউমও আছে কিনা, কাগজ সঠিক আছে কিনা, ওগুলা যাচাই বাছাই কইরা আমরা সর্বপ্রথম মালিকের মোবাইল নম্বর লাগে, মালিকের আইডি লাগে, মালিকের ছবি লাগে, এবং কি আমরা যে মালিকের গাড়ি বেছে না সেকেন্ড মালিকের গাড়ি বেছে তার নামে ট্রান্সফার করছে না, আমরা খেতা করে মালিকের প্রথম যে মালিকের নাম্বার লই আমরা ফোন দিই যে ভাই আপনি কি গাড়িটা বিক্রি করছেন, আপনার গাড়িটা আমি লইবো, আপনি কি ট্রান্সফারে যাবেন বিআরটির। যখন কইবো যে ভাই ঠিক আছে আপনি লন, আমি যাবো, সমস্যা না, তখন আমরা কনফার্ম হয়ে যায়, তখন আমরা গাড়ি কিনি।